তাছাড়া আমি আমার এক্স হাজবেন্ডের সাথে কি বলবো, কি চাইবো, কি না চাইবো, হ্যাঁ আমি আমার মনের দুঃখের কথা এখানে বলি। যাদের ভালো লাগবে তারা শুনবে, যারা ভালো লাগবে না তারা শুনবে না, এটাই আমার কন্টেন্ট। আর মানুষ এত মানুষের প্রাইভেট ব্যাপারে মানুষ ব্লগ দেখতে আসে, কিন্তু ব্লগ দেখতে আসে বলেই যে প্রাইভেট ব্যাপারে নাক ঘষতে হবে এরম শিক্ষা কোন মা বাবা দেয় আমার তো জানা নেই। আমার মা বাবা আমায় শিক্ষা দেয়নি, তবু আমি নিজে থেকে এইটুকুনি শিক্ষা পেয়েছি যে মানুষ ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে কোনো পার্সোনাল কথা বলছে বলেই যে তার পার্সোনাল ব্যাপারে নাক ঢুকিয়ে দেব, তার স্বামীর সাথে স্বামী এটা করলো কেন সেই শাশুড়ি ওটা করলো। আরে ভাই, আমে দুধে সারা জীবন মিলেই যাবে, আর আটিরা সারা জীবন গড়াগড়িই খাবে, সেটা মাথায় রাখতে হবে। মানুষ একটা টাইমে মানুষের দুঃখের কথা তুলে ধরে ঠিকই, কিন্তু শেষমেশ নিজের লোক নিজেরই থাকে, সেটা এক্স হোক আর প্রেজেন্ট হোক আর পাস্ট হোক। এক্স হলেও তো একটা টাইমে তো নিজের ছিল, তো নিজেররা নিজেরই থাকে, পর কোনোদিন সেই জায়গা নিতে পারে না। কথা বলার আগে সেটা ভেবে দেখবি, ঠিক আছে? খোকনের সাথেও তো আমার সম্পর্ক নেই, তাহলে আমি কেন করছি? কখনো সম্পর্ক ছিল তার জন্য করছি। যখন যার কথা বলছি 10,000 টাকা যার দেওয়ার কথা ছিল, একটা টাইম ছিল যখন আমি 2 হাতে কামাতাম, সে কতবার আমার থেকে ধার নিয়েছে, 30,000 35,000। তখন তোরা কোথায় ছিলি? তখন তোদের বাপকে বলিসনি কেন ধারটা দিতে? কেন একটা পুরুষ মানুষ মেয়ে ছেলের থেকে ধার নিয়েছে? আরে ভাই, বন্ধু বন্ধুর কাজে লাগে, আপন আপনের কাজে লাগে। শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, বন্ধু বন্ধুর কাজে লাগে, আপন আপনের কাজে লাগে। তো সেটা কি তোদের কৈফিয়ত দিতে হবে নাকি? তোদের নেই কোনোদিন তোরা বন্ধু বান্ধব করিসনি, কোনোদিন বন্ধুর থেকে আটানা পয়সা খাসনি? বাবা রে বাবা, কত সতীক চুদি তোরা, মানে তোদের কত খিস্তি দেবো আমি। তোদের লজ্জা করে না? না, তোদের লজ্জা বলে কিছু নেই না? নেই তো কি করবি বল? এগুলো শিক্ষা থেকে আসে, সেই শিক্ষাটাই তোদের নেই। আবার কারো কারো শিক্ষা আমার মতন মা বাবার শিক্ষা না দিলেও আসে, কিন্তু তোদের সেটাও আসে না। কি করবি বল? তোরা হচ্ছে বেহায়া। শিবম খাক বলি বলে ভেবো না, আমার স্বভাবই এটা। যারা আমাকে পুরনো থেকে চেনে তারা জানে আমি নিজেও একবারের বেশি দুবার খেলে, এটাই তো আমার কন্টেন্ট। আমি তো আর লোকের পিছনে লাগি না। কি করব বলো? না রাস্তায় সেরকম বেরোই, কথা যত বলবো, জিনিস যত দেখাবো, সেটা আমার ভিডিওটা একটু বড় হবে। আমি একবারের বেশি 2-3 বার যদি পটিও যাই, সেটাও আমি বলি, সেটাও আমি বলা থেকে ব্যাহত থাকি না। আমি যা খাই, 1 বার খাই, 2 বার খাই, 4 বার খাই, সেটাও বলি। অজিত যে আসে, বৈষ্ণবী, শিবম, তো এটা বলো না যে, ভেবো না যে আমি খাচ্ছে বলে বলছি। এটাই মৌমিতা বসাক, আমি এরকমই। যত চুলেরা জ্ঞান মারাতে আসে, আমি নাকি যা খাই তার থেকে অনেকে নাকি সেটাও খেতে পারে না। তা আমি তো এটাও বলতে পারি যে আমি অনেক গরিব গরিব ঘরের ভিডিও দেখি, যা তারা এক এক দিনে 2-3 রকমের মাছ খায়, আমি খেতে পারি না। আমার থেকে হাজার হাজার বেটার টাইমের মানুষ খায়। আবার হ্যাঁ, ভিখারিরাও আছেন যারা রাস্তায় বসে থাকে। তো আমি শুধু নিচের সাথে তুলনা করব কেন? নিচের দিকের সাথে তুলনা করব কেন? উপর দিকের তুলনা করব না কেন? আর সবাই বলে দিদি 2টো করে ভিডিও দাও, 2টো করে ভিডিও দাও। তো আমি ভিডিওটা বাড়াবো কি করে? আমি তো আর লোকের পিছনে আঙ্গুল দেই না, আমি তো আর লোকের পিছনে লাগি না যে ওর সমালোচনা, শাশুড়ির সমালোচনা, দেওরের সমালোচনা করবো। আমাদের ঘরে যা আছে সেটাই আমার কন্টেন্ট। আর আমি আবার বলছি, আমি যদি একবারের বেশি 2 বার পটিও করি, 4 বার পটিও করি, আমি সেটাও বলি। আমি নিজে যা খাই আমি সেটাও বলি। তো আমি এগুলো বলবো, তো তোদের ভালো লাগে না তো তোরা দেখবি না। তোদেরকে আমি ঘর থেকে দরজা করে ডেকে আনি? ন্যাকামি মারাতে আসিস যে, তোদেরকে আমি ডেকে আনি? তোদের ভালো লাগলে তোরা দেখবি, না ভালো লাগলে স্কিপ বলে একটা অপশন আছে, মনে হয় তোদের মা বাবা তোদের শেখায়নি, পড়াশুনো শেখায়নি, স্কিপ করে চলে যাবি। আমার ভিডিওতে আমি কি বলবো কি বলবো না সেটা পুরোপুরি আমার ব্যাপার। যার ভালো লাগবে না সে দেখবে না। আমি 1 বার না, আমি 500 বার বলবো, 500 বার না, আমি 1000 বার বলবো, কারণ আমি অন্যের পিছনে লেগে ভিডিও করি না। এটাই আমার কন্টেন্ট, তাই আমি বলবো। আবার 2জন ভেন্ডির বাচ্চা এসে জ্ঞান দিয়ে গেছে। ভেন্ডি মেয়ে ছেলের ভেন্ডি বাচ্চারা জন্ম দিয়ে, ভেন্ডি মেয়ে ছেলেগুলো ভেন্ডি কতগুলো জন্ম দিয়ে ছেড়ে দেয়, নিজেও ভেন্ডি আর তার বাচ্চাগুলোও ভেন্ডি। তারা জ্ঞান মারাতে চলে এসছে। অন্যের থেকে হাত না পেতে নিজে কাজ করা। তো নিজে কাজ করছি না তো কি তোর বাপ কাজ করে দিয়ে যাচ্ছে? এই যে এটা কি করছি, নিজেই কাজ করছি, কারো দিয়ে হাত পাচ্ছি না। ওটা আমার পাওনা টাকা, ওটা আমার হাকের টাকা। কি করে কি না করে সে তো তোরা জানিস না। তো জানিস না যখন জ্ঞান মারাস কেন? যারা জানে তারা তো এই প্রশ্ন করে না, যারা জানে তারা জানে ওটা আমার হাকের টাকা, ঠিক আছে? আর অন্য ফন্য কিছু না। তাহলে তো নিজের বাপও অন্য। তোরা কি নিজের বাপেরটা খেয়ে বড় হসনি? যদি কারোর সাথে বছরের পর বছর সম্পর্ক থাকা, সবকিছু করা, দেনা পাওনা লেনা দেনা সবকিছুর পরেও যদি কেউ অন্য হয়, তাহলে বাপও অন্য।
মাও অন্য, ভাইও অন্য, দাদাও অন্য, দাদার বউও অন্য, বৌদিও অন্য, ননদও অন্য, ননদের বড় অন্য, সবই অন্য। নিজেকে ছাড়া বাকি সব আমাদের পর, সে যে যতই কাছের হোক না কেন। তাহলে সবাইকেই অন্য বলা যায়, কেউ আর তাহলে আপন থাকবে না এই পৃথিবীতে। বন্ধুও পর, বান্ধবীও পর, তাহলে আর কেউ বন্ধুর থেকে ধারও নিত না, কেউ বন্ধুর থেকে ধার নিত না। ব্যাংকের থেকে মানুষ লোন নেয়, সে ব্যাংকও পর, ব্যাংকও আমাদের নিজের না। একটু জ্ঞান দেওয়ার আগে না পেটে একটু শিক্ষা নিয়ে আসবি, বিশেষ করে আমায় জ্ঞান দেওয়ার আগে। আমায় জ্ঞান দেওয়ার আগে পেটে একটু শিক্ষা নিয়ে আসবি, আর সেটা যদি না থাকে আমায় জ্ঞান মারাতে আসবি না। স্কিপ অপশন থাকে, স্কিপ অপশন করে বেরিয়ে যাবি। কেন যে নিজের মা বাবাকে খিস্তি খাওয়াস, আর কেন নিজেরা খিস্তি খাস, আর কেন নিজের শিক্ষার প্রতি সওয়াল তুলে দিস, আমি এটাই বুঝতে পারি না। বোঝো কাণ্ড। আমি আমার হাকের টাকা নেব না, ছেড়ে দেবো। কেন তোরা তোর পুজোয় জামা কাপড় নিস না কারো থেকে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা বয়ফ্রেন্ড বা কারো থেকে, বা মা বাবা কারো থেকে নিস না? শুধু নিজেরা একদম জন্মের পর থেকে নিজের রোজগারে জামা পরতে পরতে বড় হোস নাকি? আজব কথা মাই। আমার হাকের টাকা আমি নাকি ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো ভাই? তোরা তোদের হাকের টাকা ছেড়ে দিবি? আজব কথা বলে। পুরোটা যদি না জানিস তাহলে বলতে আসবি না, আগে পুরোটা জান, তারপর জ্ঞান মারাতে আসবি। আমি তো দেখো যতটা পারছি চেষ্টা করছি। এখন তো ফল সেরকম না আনলেও হয়, কেন ও তো আর এখন নিয়ম পালন করছে না। ও তো এখন ভাত খাচ্ছে, পেট ভরে ভাত খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, সবই খাচ্ছে, মানে ডিম ফিম এসব ছাড়া সবই খাচ্ছে। তো তবুও আমি চেষ্টা করছি যেটুকুনি পারি আনাচ্ছি। গাড়ির জন্য আমায় পাগল করে দিচ্ছে, একটুও বোঝে না যে একটা গাড়ি কি চারটেখানি কথা। যখন খোকন আমায় গাড়ির জন্য পাগল করতো, তখন গাড়ির দাম ছিল 40,000, 35,000, 50,000। তারপরে খোকনকে কিনে দিলাম আমি ওয়েলএক্স থেকে 25,000 না 27,000 টাকা দিয়ে। তার পেছনে মডিফাই করাতে আরও প্রায় 5-7 হাজার টাকা আমি খরচা করলাম। সে কথা বাদ দাও, তখনকার গাড়ির দাম আর এখনকার। এখন ও যেসব গাড়ি চাইছে সেসব 1,20,000, 1,30,000, 1,20,000, 1,30,000। ভাবতে পারছো আমি কোথায় পাবো? তুই নিজে কাজ কর, এতদিন কাজ করলো, 9,500 টাকা মায়না পেত, 1 বছরের মতন কাজ করলো, পিসিকে 500 টাকা দিয়েছে, 9,500 টাকা থেকে 500 টাকা দিয়েছে, 9,000 টাকা নিজে রেখেছে, খেয়েছে ঘরে। তাহলে তুই 9,000 টাকা দিয়ে কি করলি? আইয়াসি করেছিস, ফুর্তি করেছিস, বন্ধুবাজি করেছিস, উল্টো পাল্টা করেছিস, করে উড়িয়ে দিয়েছিস। আর একটা 50 টাকার লিপস্টিক আমায় দিবি বলেছিলি কাজ করে, আজ অব্দি দিসনি। তাহলে মারাই শুধু স্যাক্রিফাইস করে যাবে, আর ছেলে মেয়েরা কিচ্ছু করবে না। আমার জীবনে যেটুকুনি খুশি ছিল সেটুকুন, মানে কিছুই তো ছিল না। একটু একটু ঘুরতাম ফিরতাম, একটু সিনেমা দেখতাম, সেটাও আপাতত বন্ধ। তাহলে আমি কত করব বলো, ওরা যদি একটু না বোঝে। তারপর সমস্ত কিছু চান, এত বড় ছেলে চান করাটা নিজে করে, বাকি সব আমার জন্য ফেলে রাখে। আমি সব গোটাতে থাকি। চার্জ দিচ্ছে, চার্জের প্লাগ অন, ফেলে রাখছে, আমি গিয়ে বন্ধ করছি। নিজের চার্জার খুলে আমার চার্জার খুলে ওর চার্জার লাগাচ্ছে, ওরকমই রেখে দিচ্ছে, আমি আবার ঠিক করছি। সমস্ত কিছু করে দিতে হয়। জলটাও ভরে খায় না, জলের বোতল খালি হয়ে পড়ে থাকে, একটু জলটা ভরে নে, সেটা বললেও ভরে না। সব আমি কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আর কত করা যায় বলো? এখনই এরকম, তাহলে ভাবো যখন আমার আরেকটু বয়স হবে তখন তো আমাকে ঠেঙ্গু দিয়ে পাত্তা দেবে না। তাহলে আমার জীবনের সব শেষ, যেটুকুনি যা ছিল সেটুকুনিও শেষ। কি করব বলো? মাথা কাজ করে না, খালি বলে গাড়ি কিনে দাও মা, গাড়ি কিনে দাও মা, গাড়ি কিনে দাও। আরে ভাই, গাড়ি তো, এটা কি খেলনা গাড়ি না জামা কাপড়? আমি ওর জরুরত পূরণ করতে পারি, মানে খাওয়া পড়া পূরণ করতে পারি, কিন্তু শখ পূরণ কি সব মা বাবারা করতে পারে? আমার মনে হয় মা বাবারা জরুরতটা পূরণ করা উচিত, শখটা ছেলে মেয়েদের নিজে কামিয়ে নিজের শখ নিজে পূরণ করা উচিত। আমি কি ভুল বলছি? আমার শখও কেউ পূরণ করেনি, আমার জরুরতও কেউ পূরণ করেনি। আমার নিজের পেটের ভাতও নিজের জোগাড় করতে হয়েছিল 17-18 বছর বয়সের পর থেকে। আর শখও, কি বলবো বলো, বললে হয়তো অনেকে খারাপ ভাবে, কিন্তু এটা আমি তো সত্যি কথা বলছি, আমি তো বাস্তব পরিস্থিতিটা তুলে ধরছি। এটা তো বুঝতে হয় না? যার মারা দিচ্ছে তাদের মারা এটা করছে সেটা করছে, আমি তো ওটা সেটা করছি না। আমি স্পাতেও কাজ করতে যাচ্ছি না, আমি অন্য কিছুও সেরকম করছি না। তো তাদের সঙ্গে আমার তুলনা করলে হবে বলো?